কত মানুষ কত টাকা দান করে, সেখানে এটা এলাও থাকবে না যে আমার নামটা প্রচার করো। দান দিয়ে প্রচার করলে দানের মাহাত্ম্য নষ্ট হয়ে পাপে লিপ্ত হয় জীব। নিতাই গৌর হরি বল, হরি বল। বলে বাবা এই ভাষাটা কোথায় লেখা আছে? দুটো জায়গায় আছে। একটা হচ্ছে বৃহৎ প্রভাস খণ্ড, আর একটি হচ্ছে বৃহৎ কৃষ্ণ সারাবলী। এই দুটি গ্রন্থ আপনারা দর্শন করলে দেখতে পাবেন যে প্রভাস যজ্ঞ বলে একটি যজ্ঞ হয়েছিল বটে, কিন্তু ওটা প্রভাস যজ্ঞ নয়, দানব্রত যজ্ঞ। আরে বাবা, দানব্রত যজ্ঞ করেছিলেন গোবিন্দ তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। দান তাকে বলে আমার এই হাতের দান যেন এই হাত না জানতে পারে। অনেক দূর থেকে একজন দানি এসছেন আমি এখানে আসবো বলে। ডক্টর বাবু খবর পেয়েছে নাকি আমি আপনাদের কানাগন্ডাতে আসছি। উনি ফোন করলো, বাবা সোনা কেমন আছো? আমি বলছি না আমি ততটা ভালো নেই। কেন? আমি বলছি আমার শরীরটা কদিন খুব ঠান্ডা গরমের জন্য খুব কাশি হচ্ছে। ওই বিচারা সেখানে ছুটে ফল, কাশি সিরাপ, ট্যাবলেট নিয়ে এসছে। উনি তো বলতে পারতো আমার যখন দিলাম এটা তুমি আসরে আমারটা বলবা। এটা হচ্ছে ভালোবাসা। আমি ঈশ্বরকে কি দেব সেটার জন্য আর কেউ না জানে। কে দিয়েছিল? শ্রীমতী রাধারানী দিয়েছিল গোবিন্দকে। বধূ আমি যে তোমায় ভালোবাসি তুমি কাউকে বলো না, আর তুমি যে আমাকে ভালোবাসো কাউকে বলো না। ভগবান কৃষ্ণ তাই সকল ব্যথা পরিশোধ করার জন্য নদিয়ার অন্তদ্বীপে শচীসিন্ধু গর্ভ মাঝে আবিষ্ট প্রস্ফুটিত ফুল রূপে এসেছিলেন তিনি। অনেকগুলো কারণের জন্য চৈতন্য ভগবান আমাদের কলিযুগে এসেছেন। তাও আবার কি অন্য জেলায় নয়, অন্য দেশে নয়, আমাদের পশ্চিম বাংলায়। আমরাও কত ধন্য। আপনারা এই মেদিনীপুরে আর একজন মহান মানুষকে লাভ করেছিলেন, দেবাদিদেব মহাদেবকে, যাকে আপনার তারকেশ্বরে শ্রাবণ মাসে জল ঢালতে যান, যার লিঙ্গ ঠান্ডা করার জন্য। কিন্তু সেই শিব তো আপনাদের মেদিনীপুরে জন্ম নিয়েছে। জানি না কতটা দূর এখান থেকে, আমি তো বলতে পারবো না, তবে জায়গাটার নাম বলে দিচ্ছি, খড়গপুর। খড়গপুরের পশ্চিমে গ্রামটি আছে কলাইকুণ্ডা, আর কলাইকুণ্ডার উত্তরে আছে গ্রাম ধারেন্দ্রা। এই ধারেন্দ্রাতে জন্ম নিয়েছিলেন কৃষ্ণপ্রসাদের পুত্র রূপে দুঃখী কৃষ্ণ দাস ওরফে দেবাদিদেব মহাদেব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বলতে পারো মেদিনীপুরের মাটি কতটা দামি। শুধু তাই নয়, আরো একটা মেয়ে জন্ম নিয়েছিল, যে আজকে তোমরা স্বাধীন হয়ে হরিনাম শুনতে পাচ্ছ। গুলির বিদ্ধ হয়ে প্রাণ চলে গিয়েছিল, তবু সে বলেছিল বন্দে মাতরম। মেয়েটির নাম কি? মাতঙ্গিনী হাজরা। মা গো, তোমরা তো অনেক কন্যা জন্ম দিলে, একটা মাতঙ্গিনী করতে পারো না? তোমাদের এই কাছেই তো একটা ছেলে জন্ম নিয়েছিল, নাবালক শিশুকে ফাঁসি দিয়েছিল। কি গো, তার জন্য তোমরা কেউ কাঁদো? তার জন্য কেউ তোমরা ভাবো? ভারতের সিদ্ধান্তে আইন শাস্ত্রে লেখা আছে যে নাবালক শিশুকে ফাঁসি দেওয়া দণ্ডনীয় অপরাধ। কি আছে না? সংবিধান দেখবেন আছে। কিন্তু তাতেও ব্রিটিশ জোর করে ফাঁসি চড়িয়ে দিয়েছিলেন ক্ষুদিরামকে। আর ক্ষুদিরাম মাকে জড়িয়ে বলছে, মা আমি যে এত বড় ভুল করব আমি বুঝতে পারিনি। মা গো, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে, আমি বড় লাটকে মারতে গিয়ে মারলাম ইন্ডিয়াবাসী। আজকের মতো বিদায় দে, যেন কালকে আবার তোর ঘরে ফিরে আসি।
12,33,00,000 রইল মাতর বেটা বেটি, তাদের নিয়ে ঘর করিস মা, বউদের করিস দাসী। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি। যে ভারত মাতার জন্য প্রাণ দিয়েছিল, আজকে আমাদের ঘরের সেই ছেলেগুলো বাবা মাকে খেতে দেওয়ার ভয়ে শ্বশুর বাড়িতে বাসা বাঁধছে। কাকের বাসায় কোকিল ডিম পাড়ে বটে, কাক জাত দিয়ে ডিমের প্রস্ফুটিত করে বাচ্চা সৃষ্টি করে, কিন্তু কাক জানে না যে কোকিলের ডিমে কোকিলই হয়, কাক কখনো হয় না। ঠিক তেমনি ভাই, আমাকে কীর্তন শুনতে নিয়ে এসে কোনো লাভ হবে না। বলে কেন? আগে নিজের চরিত্র গঠন করো, আগে নিজেরা সিদ্ধান্তে পৌঁছে যাও যে আমি হরিনাম শুনতে যাব, তার মান রাখতে পারবো তো? তুমি যতই যাও কুম্ভ স্নান, যতই যাও মকর সংক্রান্তি স্নান, যতই জয়দেব সাগর যাও না কেন, যদি তুমি সময় মতো বাবা মাকে না ভালোবাসো, তোমার সকল কুম্ভ স্নান বেকার। বেকারিরা আছে জানেন তো, চা খাবে বাদাম খাবে, ট্রেনে ট্রেনে ফেরি করে হোকার বলা হয়, তাদের দাম আছে বই, আমাদের দাম নেই। বলে কেন? না এখানে আমরা 500 টাকা 1000 টাকা দান করলাম হরিসভার জন্য, অথচ বাবা মা দুটো খেতে পায় না। আমি এই গ্রাম ছেড়ে গিয়ে আমি মহারাজ হয়ে গেলাম নবদ্বীপে, বৃন্দাবনে, অথচ আমার বাবা মা দুটো খেতে পায় না। ভগবান কি তোমায় দেখা দেবে? কোনো কালে হবে না। তাই বলি মা বাবা, ছোট ছোট ভাই বোনেরা, তোমরা সচেতনার পথ দেখে আগে বাবা মাকে চিনতে শেখো। তোমার ঘরেই তো ধর্মতলার মানিক তলার মানিক পড়ে আছে, এই মানিক ছেড়ে গিয়ে কেন ছুটে যাও কুম্ভ? কেন ছুটছো বৃন্দাবন? ওথায় কিছু নাই, ও শুধু লোক দেখানো ভাই। বাবা মাকে যদি খুশি না করতে পারো, তোমার ভগবানও খুশি হবে না। তাহলে গৌর বড় দয়ালের ঠাকুর। কি করে ঠাকুর? না জাতি ধর্ম সকল লইয়া ওরে হরি নাম করে নাচি নাচিয়া। আহারে আরে জাতি ধর্ম সকলের নইয়া ওরাই আমার হরি নাম করে নাচিয়া নাচিয়া। গৌর যে হরি নাম গেয়েছিল, ও গো জীবের দশা মলিন হেরে, তাই গো জীবের দশা মলিন হেরে। আমাদের হরিনাম এমন মধুর রস, আপনারা অনেক অনুষ্ঠান শুনেছেন, অনেক যাত্রা থিয়েটার কাওয়ালি গজল সবকিছু শুনেছেন, কিন্তু হিসেব করে দেখবেন কাওয়ালি যেখানে হয় সেখানে কিন্তু কৃষ্ণ নাম হয় না। হবে যেখানে ইসলাম ধর্মে কাওয়ালি হয় সেখানে আমাদের হরির নামের কথা বলে না। যেখানে গির্জায় যেখানে গডের প্রার্থনা হয় সেখানে আমাদের গোবিন্দের নাম বলে না। কিন্তু আমার মহাপ্রভু কতটা দয়াল দেখুন, সকল ধর্মের মানুষকে নিয়ে তিনি কীর্তন করেছিলেন। চৈতন্য চরিতামৃতে লেখা আছে। বলে কি লেখা আছে? না চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু হরিদাসকে নিয়ে হরিনাম গিয়েছিলেন, আর কাজী সাহেবকে দমন করে তাকে খেউরি করে তাকে কৃষ্ণ নাম দিয়েছিলেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আমাদের প্রত্যেককে জানতে হবে যে আমরা হরিনাম গাওয়ার আগে
আমাদের শুদ্ধ হতে হবে, সদ্গুরু আশ্রয় নিতে হবে। বলে গুরু মিলে লাখে লাখে, শিষ্য না মিলে এক। আবার শিষ্য মিলে লাখে লাখে ভাই, গুরু না মিলে এক। ওরে কানের গড়ায় ফিস ফিস মাসি মাসি চাঁদা দিস, এই গুরু আপনারা মেলাতেও কিনতে পাবেন। গুরু এত সহজ জিনিস নয়, এখন গুরু সব তারাই হয়ে গেছে। বলে কেন? হিসাব করে দেখবেন, আমরা কীর্তনিয়া বলে, আপনারা আমাদের চেয়ে অনেকটা দূরে আছেন বলে, আমরা শাস্ত্র পড়েছি বলে আমরা যা বলি আপনারা তাই মেনে নেন। ঠিক কি না? আমি ভুল বললাম নাকি? সিদ্ধান্ত দেখুন। আমি কীর্তনিয়া, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আমাকে ফুল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে গেলেন। আমি তো ভগবানের বাবা এসছি। আবার কেউ কেউ ওই কীর্তনিয়াকে দুধ দিয়ে পা ধোয়ায়, বলে কলির যে 81টা কুণ্ড আছে তুই মরবি বলে। খুব নামি দামি কীর্তনিয়া তারা, খুব নামি দামি কীর্তনিয়া। হিসাব করে দেখে নিবেন। কীর্তনিয়া হবি আগে ভাষা শিখ, তারপরে কীর্তনিয়া হবে। আগে আচরণ শিখ। আরে বাবা, আচ্ছা বলুন তো, দুধ কার প্রিয় জিনিসটা বলুন তো? ভগবানের প্রিয়। তাহলে ভগবান যেটা মুখে দেয় তুমি সেটা পায়ে দাও। বল, কীর্তনিয়া কোন জায়গায় গেছে চিন্তা করতে পারেন? আর আমরা নাকি এখানে বড় বড় ডায়লগ মারি আর নেমে গিয়ে টাকাটা গুনে পালিয়ে যাই। বলে আগে চরিত্র ভালো করে গড়, তারপরে কীর্তনিয়া হবি। কীর্তনটা তোর বাবার না, কীর্তনটা ভগবানের কীর্তন। আর ভগবানের কীর্তন হতে গেলে মালিক কেমন থাকতে হয়, তার চাকরকে কেমন থাকতে হয়, এই অনুধাবনটা শিখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কি আপনি সাউন্ডটা আমাকে একটু ডিস্টার্ব করে দিয়েছেন। আমি যদি বলি তুমি জানো না তো বসছো কেন, এটা কি মানুষত্বের কাজ হবে? হবে কি বলুন না? হ্যাঁ না বলবে তো, যা বলবো খাঁটি কথা বলো। টাকা দিয়ে আনছেন বলে যে আমি আপনার গুণ গাইবো, সে প্রহ্লাদ আমি না। আমি একদম চাঁদ গখুরের ঘরে ছেলে, কিন্তু আমার বাবা শুধু বলেছিল তুই বাড়ি থেকে বেরিয়ে যা, আমি পালিয়ে এসেছি। এখন বাবা বলে বিষয় সম্পত্তিগুলো তোর নামে দিয়ে দিই। আমি তো তোমার ছেলে নয়, তোমার ছেলে যে তাকে তুমি দাও। তুমি তো আমাকে বলেছো চলে যেতে, আমি চলে গেছি। রামচন্দ্র যদি বাবার কথা শুনতে পারে, আমি কেন পারবো না? পুত্রের দুটো নাম, মূত্র আর পুত্র। বাবার কথা যদি মানো ছেলে, তাহলে হয় পুত্র, নাহলে ওই যে পেছনে একটা বাথরুম আছে মূত্র। কাউকে যদি বলেন 1 লাখ টাকা দেবো আমার পেচ্ছাপটা কেউ খাও তো, কেউ খাবে? শালা জুতো খুলে গালে লাগাবে কি? কিন্তু ওই পেশাব যদি গঙ্গায় গিয়ে পড়ে, সে গঙ্গাকে কি করে মানুষ যত্ন করে পায়। ঠিক তেমনি মনটাকে গঙ্গা করো, শীতলতার হৃদয়টাকে ধরিত্রী করো, তবে তো কীর্তনীয় হতে পারবে। আমি যদি বলি বাবু শোনা একটু বেশটা কমিয়ে একটু সার্ভে করে দে না, কি তখন বাবু শোনা কি করবে? না রে, একটু সম্বোধন দিয়ে বলেছে আমি একটু চেষ্টা করি। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছে, নিজেকে যদি বড় ভেবেছো না, তুমি এডিকালটি 0। একের পিছনে যতগুলো শূন্য আছে তখনই তার সংখ্যাটা বড় হয়। কি যদি 3টে শূন্য দেওয়া হয় তাহলে 1000, যদি 1 টাকা সরিয়ে নেই ক1000। ওই জন্য আমরা বলি না আমি গড। শালা তুই গড নয়, তুই ডগ। মানে আপনাকে বলছি না, যিনারা ভাবে মনে মনে যে আমি গড। আপনারা যেমন সিদ্ধান্ত নিয়ে ছুটতে এসেছেন নবদ্বীপ থেকে, প্রহ্লাদ এসছে গান শুনবো, এজিকালটি 0। যিনি বলান তিনি যদি কৃপা করে, আপনারা যদি চরণধুলি আমাকে দেন, তবে করুণার বাড়ি পেলে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা নাহলে সবকিছু 0। আর সেজেছি আমরা সকলে হিরো। তাহলে বলুন আমাদের আচরণটা কেমন হওয়া দরকার? এই যে দেখুন না, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝে, আচ্ছা এই যে মেয়েটি কে? হ্যাঁ, আগে মহাভারতের কাহিনী, এই যে অর্জুন সুভদ্রাকে নিয়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ
না আমি বলছি আমারও তো সব জানা নাই। কি বাবা? আচ্ছা, সুভদ্রা রথ চালিয়েছিল কোন জায়গায়? মহাভারতে কোথায় আছে? আছে গো? এখানে মজা আছে। আপনার সুভদ্রা ভাবতে পারেন, কিন্তু না, ইনি শিখণ্ডী। এই রূপটা কাকে দেখিয়েছিলেন? ভীষ্মদেবকে। আমরা প্রতিমা বানাই, হয়তো উনি কোনো ধ্যান পেয়েছেন, বানিয়েছেন, আমি তা বলবো না যে উনি ভুল বানিয়েছেন। বেশ, আমি কি বললাম? পৃথিবীতে অনেকগুলো মত আছে আর অনেকগুলো পথ আছে। তিনি কোথাও পেয়েছেন, হয়তো আমি সেটা পাইনি। আমি প্রথমে কি বললাম যে হয়তো আমার জানা এ সম্পর্কে নাই, উনি হয়তো জেনেছেন তাই উনি বানিয়েছেন। আমি জেনেছি উনি আমার শিখণ্ডী। আপনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গকে বলতে পারেন তারকেশ্বরের জ্যোতির্লিঙ্গ, আমি না মানতে পারি। কি শিব তো শিবই। মহাদেবকে ভগবান ক জায়গায় পুজো করেছিল আমাদের জানা আছে? আহা, দুটি জায়গায় রাম অবতারে করেছিলেন, রামেশ্বর সেতু বন্ধন আর সোমনাথ। যে সোমনাথে এখনো 20,000 প্রশাসন আছে, গুজরাটে। আমি কদিন আগে গিয়েছিলাম, দেখে আসলাম। সোনার মন্দির, 6 বার করে আরতি হয় ভোলা বাবার, অথচ ভোলে বাবাকে অন্ন দেওয়া হয়। অন্ন বলা ভুল হবে, প্রসাদ। মানে কাছে একটি বিষ্ণুর মন্দির আছে, সেই বিষ্ণুর মন্দিরে ভোগ এসে দেবাদিদেব মহাদেবকে দেওয়া হয়। আর আপনার আমার চিরপরিচিতি গ্রন্থটির নাম অমিয় নিমাই চরিত। এই অমিয় নিমাই চরিতে আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু শিবের পূজা করেছিলেন। যতদূর সম্ভব থানাটা পটাশপুর হবে। পাণ্ডু ঘাট বলে একটি ঘাট আছে। আজকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই কুরুক্ষেত্রের রণযুদ্ধে অর্জুন, এই অর্জুন হচ্ছে এই পাথরঘাটা বাজার কিংবা পাণ্ডু ঘাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে অবস্থান করেছিলেন। শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুর থেকে কিছুটা গেলে ধেড়ুয়া চাঁদড়া বলে একটি গ্রাম আছে। ওই ধেড়ুয়া চাঁদড়াতে আপনারা, আপনাদের দেশে হয় বোধ হয়, এই যে বসন্তের রাজ যিনি, তার যে লীলা গান হয়, বসন্তের রাজ বলতে শীতলা মা, শীতলা মায়ের যে গান হয় না, ওখানে দেখবেন নিমাই জাগাতির বলে একটি লীলা আছে, নিমাই জাগাতির কথা। তো ওখানে আছে দেখবেন বিরাট রাজার কথা আছে। ওই বিরাট রাজার বাড়ি কিন্তু মেদিনীপুরে। অথচ আপনারা নিজেরাই জানেন না যে কোন ভাড়ের দধি আমরা। নবদ্বীপ থেকে আমি এসছি বলে আমি বড়, আপনারা ছোট, এই সিদ্ধান্তটা ভুল। আমি বড় কাঠির মালা পরেছি বলে আমি বড় বাবাজি, আর আপনারা ছোট কাঠির মালা পরেছেন ছোট বৈষ্ণব, এটা না। তুলসী পত্র যেমন ছোট আর বড় হয় না, একাদশী যেমন ছোট আর বড় হয় না, ভক্তের তেমন ছোট আর বড় হয় না। ভক্ত তো ভক্তই হয়। সে কেউ খেয়ে দিয়ে গোবিন্দকে পুজো করে, আর কেউ না খেয়ে ভগবানকে পুজো করে। ঈশ্বর তো ঈশ্বর, আর ভক্ত তো ভক্ত। আচ্ছা বলুন তো, ভক্ত কার জন্য পৃথিবীতে এসেছেন? ভগবানের জন্য। আর ভগবান পৃথিবীতে কার জন্য এসেছেন? ভক্তের জন্য। এই জন্য বলেছে, কত সুন্দর কথা, বেদ বিদ্যা ষড়দর্শন, ওরে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা ষড়দর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা ষড়দর্শন, সে যদি
রঙ্গ নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বেদ বিদ্যা হর দর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে ওরে বিথায় তার এ জনম বিথায় তার বিথায় তার বিথায় ওরে বিথায় তার অধ্যায়ন লোচন বিহীন জন বৃথা তারি অধ্যয়ন মা বাদা নিসা নিধা নিধা পা ধা পা মা পা মা গা গা মা গা রে রে গা রে রে সা বিথায় তার অধ্যায়ন বলছে বেদ বিদ্যা অর্থাৎ আমি বেদ পড়লাম পুরাণ পড়লাম গ্রন্থ পড়লাম আমি এই এলাকার বড় বাবাজি কিন্তু আমি একেও মানি না তাকেও মানি না আমায় কেউ মহান বলবে এই জন্য বেদ বিদ্যা ষড়দর্শন এত পড়লাম ঈশ্বর নারদকে বলছে আমি কাকে দেখা দিই জানো যে মূর্খ যে কিছু জানে না আমি আগে তাকে দেখা দিই আর কাকে দেখা দিই জানো নারী অবলা যে নারী অবলা আমি তাকে দেখা দিই বলে প্রভু তুমি যে অবলা নারীকে দেখা দাও তার কি প্রমাণ কত শুনবি বল প্রথমে বীরভূম জেলায় পদ্মাবতীকে দর্শন দিয়েছিল ভক্ত কবি জয়দেবের বেশ ধরে গোবিন্দ ত্রেতা যুগে শবরীর উচ্ছিষ্ট খেয়েছিল ভগবান কি খায়নি তাহলে নারীকে দর্শন দেয়নি ভগবান হ্যাঁ আর কাকে দিয়েছিল পতিতা নষ্টা বেশ্যা